আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে মূল লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে কার্যত দুটি জোট। একদিকে বিএনপি নেতৃত্বে, অপরদিকে 12টি মিত্রদল সরাসরি আসন সমঝোতায় গিয়ে ভোটে নামছে। সরাসরি কোনো জোট না হলেও বিএনপির এই মিত্র বলয়ে সংখ্যার দিক থেকে রয়েছে বিএনপি সহ 29টি রাজনৈতিক দল। অবশিষ্ট 16টি দলের সঙ্গে বিএনপির আসন সমঝোতা না হলেও ওই দলগুলো একই বলয়ভুক্ত হয়ে ভোটের মাঠে সমর্থন জোগাচ্ছে। অন্যদিকে বিএনপির মিত্র বলয়ে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় থাকছে জামায়াতের নেতৃত্বে মোট 10টি দলের জোট। জামায়াতের নেতৃত্বে গত কয়েক মাস ধরে যুগপৎ আন্দোলনে থাকা 8টি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল রোববার নতুন করে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই আগের 8টি দলসহ নতুন করে এনসিপি ও এলডিপির সঙ্গে আসন সমঝোতার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনের আগের দিন গতকাল 10টি দলের সঙ্গে আসন সমঝোতার কথা ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলো পারপাস কাভার করার জন্য। ভবিষ্যতে আন্দোলনেও এইসব দল একসঙ্গে থাকবে কিনা এই প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করছি একসাথেই আমরা থাকবো, একসাথেই নির্বাচন করব ইনশাল্লাহ। দলীয় কর্মসূচি আর যার যার অনেকগুলো থাকবে। তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানে প্রয়োজন আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ।